খাইছি, চুরি করছি, ডাকাতি করছি, সব কিছু দেখা যায়। বিশ্বাস হয়? অনেকে কিন্তু কয় কবরা আইটা লাভার দিয়া খাড়াই করে যাও, তাতে কি হয়েছে? কেউ দেখবো? দেখবো না। আমাদের বাংলাদেশে ছোট্ট একটা মোবাইলের মধ্যে আমেরিকার সবকিছু দেখা যায়নি। কোথায় লাগে দেখা যায়? রাশিয়ার সবকিছু দেখা যায়। ওই যে কোন দেশের প্রেসিডেন্ট ধরে আনছে দেখছেন? তাহলে এটা করতে কই দেখলেন? আর এত বড় একটা কবর, আর এত কবরের ভিতরে আপনারা দেখতো না, এটা কিভাবে ভাবলেন? কবরের মধ্যে রাজা বাদশাহ আসেনি? নাই, রাজা বাদশাহ নাই, প্রেসিডেন্ট নাই, মন্ত্রী এমপি নাই, সুৎখুর গাঞ্জাখুর মদখুর নাই, আল্লাহর ওলি নাই। সব কিছু দেখতে পারবে। যে যে জায়গায় থাকবে ওই জায়গাতেই সে সব দেখতে পারবে। কেরা জান্নাতি আর কেরা জাহান্নামী, কেরা জান্নাতি আর কে জাহান্নামী। তখন আফসোস করে কোনো কাজ আসবে? এই জন্য দুস্থ বুজুর্গা চেষ্টা করবেন কোরআনকে মহব্বত করতে। কি কথা? ভারতবর্ষে এক ব্যক্তি ছিল, কোরআন জানতো না, হাদিস জানতো না, কিন্তু কোরআনকে মহব্বত করতেন। রাই তৈলে পবিত্র হইয়া কোরআনকে চুমা দিতেন আর বলতেন, প্রত্যেকটা আয়াত এভাবে করতেন, এটা সত্য, এটা সত্য, সব সত্য, সব সত্য, এইভাবে বলতেন। প্রত্যেক দিন রাত্রে পবিত্র বইলাই ঘুমাইতেন। কি করতেন? ঘুমাইতেন। আল্লাহ পাক তাকে জান্নাতের মর্যাদা দিয়েছেন। আর আমরা কোরআনটা ফলাই নাই, ঘরের মধ্যে ময়লা হয়ে গেলে মসজিদে দিয়া যায়। আমার মসজিদে দেই মাসে মাসে ফলাই দেয়, এমন অঙ্কের বেরো যায়। যখন নষ্ট হয় মসজিদের মধ্যে দিয়ে আসে। আসেনি? এই কোরআনকে মহব্বত করবেন, ভালোবাসবেন, দেখবেন কাজে লেগে গেছে। ভালোবাসবেন তো? কোরআনকে মহব্বত করবেন, ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, একদিন জান্নাতে যাইতেই পারবেন। আমি বলি না, আমার নবী বলছেন। জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যদি যাইতে রাজি থাকেন তাহলে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন। বুদ্ধি দিয়া, টাকা দিয়া, যা দিয়া পারেন সহযোগিতা করবেন। যাই হোক, বলতে চাইছিলাম এই মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাত আহাব্বানি, সে আমারে মহব্বত করলো। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। কার সাথে জান্নাতে যাবে? রাসূল বলেন, আমার সাথে তারা কি জান্নাতে যাবে। এই জন্য মাদ্রাসার প্রতি মহব্বত করবেন, ভালোবাসা রাখবেন, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, ভালোবাসা রাখবেন। কুদৃষ্টি দিবেন না, সাবধান, ধ্বংস হয়ে যাবেন। রাসূল বলেন, ইনফিরু ফিরাসাতাল মুমিনিনি ইয়ানফিরু বিযুরিল্লাহ, যারা আল্লাহর চোখের কুদৃষ্টিতে দেখে জেনে রাখবা তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুস্থ বুজুর্গ, আমি আপনাদের সামনে একটি তেলাওয়াত করেছিলাম, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি খামাখা বানাই নাই, তোমাদেরকে আমি বেহুদা বানাই নাই, তোমাদেরকে আমি এই জন্য বানাই নাই যে দুনিয়াতে রং তামাশা করবা। আই তামাশা গাহে আলম রয়েতু তো গোজাবারে তামাশা বেরবে। এই দুনিয়াটা রং তামাশার জায়গা না, এই দুনিয়াটা রং তামাশার জায়গা না, এই দুনিয়াতে বাহাদুরি করার জায়গা না, বাহাদুরি করার জায়গা। এই দুনিয়া হলো ইবাদত করার জায়গা। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন,
আল কাইসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী। আল কাইসু মান দানা নাফসাহু, যে নিজের নফসকে চিনল, নিজের শরীরকে চিনল, নিজের হাত পাকে চিনল, নিজের চক্ষুকে চিনল, সে হলো সবচাইতে জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি পরকালের জন্য আমল করে। কোন কালের জন্য? যে ব্যক্তি পরকালের জন্য আমল করে সে হলো সবচাইতে জ্ঞানী। এই জন্য দোস্ত বুজুর্গ, এলেমের দরকার আছে না নাই? এলমেরা দরতন জানে মারে বুয়া, এলমেরা গারে দিল জানিয়া রে বুয়া। এলেম যদি শিক্ষা করো, তোমার দিল গঠন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। যখন তুমি বাথরুমে প্রবেশ করবা তখন বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যখন বাথরুম থেকে বের হবা তখন বলবা গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আসহাবানিল আযা ওয়া বানি। ও দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা কাজের মধ্যে দোয়া আছে না নাই? খানা খাওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমানোর সময় বলতে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাতে জাগ্রত হয়ে উঠতে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। গোসল করার সময় বলতে হয় নাওয়াইতুল গুসলা লিরাবিল জানাবাতি। গোসলের শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। যখন শরীরে তেল মাখবেন, বাতাস চাইবেন, চেহারা দেখবেন, তখন বলতে হয় আল্লাহুম্মা হাসানতা কলবি ওয়া হাসিন কুলুবি। ও খোদা, আমার চক্ষু কত সুন্দর করে সৃষ্টি করেছ, আমার হাত পা কত সুন্দর করে সৃষ্টি করেছ, আমার শরীরটা কত সুন্দর করে সৃষ্টি করেছ, আমার চেহারাটা কত সুন্দর করে সৃষ্টি করেছ, আমার চরিত্রটাকেও তুমি সুন্দর করে দাও। তাহলে এলেম দরকার আছে, কোরআন শিখা দরকার আছে। ও দোস্ত বুজুর্গ, বয়সকালে আফসোস করবেন, কোনো কাজে আসবে না। এই জন্য কবি বলেন তোরা আতাশ না দাঁড়িয়ে কুতে সুস পাশাব্রাবে বাড়িয়াতে জালি ব্রুস মত মারা সর্বা সরদার কাবেদা কষ্ট বেদা রাখে উরদে আজহা তন্দরস্তে কান্দাবা সদে শিররে শররে জারহা মাহবুবা কার পুষ্ণবা সব বিস্তারে গুলকারিয়া। ও দুষ্ট বুজুর্গ, মানুষ যখন অসুস্থ হয়ে যায় দেখবেন ছেলে সন্তান ভালোবাসে না। ছেলে সন্তান দেখবেন বিরক্ত হয়ে কয় কি জানেননি, জালালি খতম করায় দাও যাতে মারা যায়, আর না হলে সুস্থ হয়ে যায়। আর যদি স্ত্রী যুবক থাকে, জোয়ান থাকে, তাহলে কি কয় জানেননি,